দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পথকুকুরের নির্জীবকরণের রিপোর্ট না দেওয়ায় রাজ্যগুলিকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। এবং এই যে পথকুকুরদের নিয়ে দীর্ঘদিনের যে সুপ্রিম কোর্টে মামলা চলা, সেই মামলার প্রসঙ্গে আজকে এমনই মন্তব্য। পথকুকুর নিয়ন্ত্রণ এবং পশু জন্ম নিয়ন্ত্রণ বিধি 2023 প্রয়োগের ক্ষেত্রে ব্যর্থতার জন্য প্রতিটা রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। তার কারণ, নির্দিষ্ট সময় দেওয়ার পরেও পশুপালন দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আজকে শীর্ষ আদালত। এবং শুধু তাই না, দীর্ঘ সময় ধরে আমরা দেখছি বিভিন্নভাবে এই মামলার শুনানি চলছে এবং বিচারপতি বিক্রম নাথের যে বেঞ্চ, সেই বেঞ্চে আজকে এই মামলার শুনানির জন্য উঠেছিল এবং আজকে সেই শুনানিতেই আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এবং পথকুকুর প্রসঙ্গে মানুষের জীবন সুরক্ষিত করার কাজে নিষ্ক্রিয়তার জন্য শীর্ষ আদালতে মূলত শীর্ষ আমলাদের ব্যক্তিগতভাবেই দায় নিতে হবে, এমনও মন্তব্য করেছে শীর্ষ আদালত। এবং বেঞ্চ সব রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির যারা মুখ্য সচিব আগামী 3রা নভেম্বরের আগে প্রত্যেককে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে কেন এত সময় দেওয়া সত্ত্বেও হলফনামা জমা দিল না এই রাজ্যগুলো, এবং তার ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। এবং কয়েকটি রাজ্য ছাড়া বাকি সব রাজ্য কিন্তু রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। আদালত উল্লেখ করেছে যেখানে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং দিল্লি পুরসভা, এই 3টি জায়গা, মূলত এই 3টি রাজ্য শুধুমাত্র রিপোর্ট তারা জমা দিতে সার্থক হয়েছে। এর মধ্যে তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের মুখ্য সচিবদের ব্যক্তিগত হাজিরার থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে দিল্লি পুরসভার রিপোর্ট যথেষ্ট বলে মনে করছে না শীর্ষ আদালত। তাই দিল্লি যিনি মুখ্য সচিব রয়েছেন তাকে আগামী 3রা নভেম্বর ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে। আদালত স্পষ্টত করে দিয়েছে যে আগামী 3রা নভেম্বরের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের হাজিরা দিতে হবে। এবং শুধু তাই নয়, নিষ্ক্রিয়তার কারণও তাদেরকে ব্যাখ্যা করতে হবে। তার কারণ, তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। তার কারণ, তারা জানিয়েছে যে গত আগস্ট মাসে এই রিপোর্ট জমা দেওয়ার জন্য 3 মাসের সময় দেওয়া হয়েছিল এবং পথকুকুরদের নির্জীবকরণের পাশাপাশি জলাতঙ্ক যে নিরোধী, সেই নিরোধী কর্মসূচি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়েছিল। বিচারপতি নাথ এদিন তীব্র আক্রোশের সুরে বলেন যে 3 মাস কেটে গেলেও কিছু রেকর্ড এখনও আসেনি, অথচ দেশে কুকুরের কামড়ানো থেকে শুরু করে এবং মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে আমাদের দেশকে খারাপ চোখে দেখা হচ্ছে, এমনও মন্তব্য করেছেন আজকে সুপ্রিম কোর্ট। রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে বেঞ্চের মন্তব্য, আমাদের নির্দেশ সব সংবাদপত্র বা অন্যান্য প্রচার মাধ্যমের ফলাও করে ছাপা হয়েছে। রাজ্যের আধিকারিকরা কি খবরের কাগজ কি আদৌ তারা পড়েন না, নাকি সোশ্যাল মিডিয়াতেও তারা ফলো করেন না? স্বাভাবিকভাবেই আদালতের স্পষ্টত বক্তব্য, নির্দেশ না মানার ফলেই এই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তবে তীব্র হুঁশিয়ারি আদালত দিয়ে রেখেছে যে পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানিতে কোনো রকম ব্যাখ্যা দেওয়া চলবে না। শুনানিতে একজন আইনজীবী পশুদের ওপর নৃশংসতার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উত্থাপন করলে বেঞ্চ পাল্টা জবাব দেয়, মানুষের ওপর নৃশংসতা নিয়ে আপনার মত কি? আদালত পশু কল্যাণ ও জনসুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার এক প্রকার জোর দিয়েছে। এবং এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে আগামী 3রা নভেম্বর, সেই সময়ের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং শুধু তাই নয়, আরও একটি দিল্লির একটি অংশে অর্থাৎ দিল্লি পুরসভা ছাড়া বাকি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই মর্মে হলফনামা দিয়ে যেমন দিয়ে জানাতে হবে। তার পাশাপাশি কেন এত বিলম্ব হলো তারও ব্যাখ্যা দিতে হবে।